আচ্ছা, আমাদের দেশটা, আমাদের বাংলাদেশটা যদি এরকম ভাবে ফুটিয়ে তুলতে পারতো, এত সুন্দর করে তৈরি করতে পারতো, তাহলে কেমন উপভোগ করতেন, কেমন লাগতো। আমি আমি প্রায়ই স্বপ্ন দেখি, যেহেতু আমি এই দেশে আজকে অনেক দিন যাবত, এই জন্য আমার এই দেশটার প্রতি আমার একটা অনেক অনেক ভালো লাগে। এই দেশের সিস্টেম, রাস্তাঘাট, পরিবেশ, মানুষের আচার আচরণ, কথাবার্তা, বিশেষ করে এই দেশের মানুষ একটা কথা না বললে নাই। এই দেশের মানুষ কেউ কারো পিছনে লাগে না। আমি তো মানুষের বাসায় বাসায় যে কাজ করি, আমি জানি পার্শ্ববর্তী বাসা, এই বাসা দুইটা দরজা একসাথে, মাগার কেউ কাউকে ঠিকমতো চিনেও না। কেউ কারোর সাথে কোনো বিষয়ে কখনো কোনো নাই। বলে পাড়া প্রতিবেশী হিসাবে তো প্রয়োজন ঠিক আছে, কিন্তু এই দেশেও এরকম প্রয়োজন মনে করে না। এই দেশে সবাই যার যার মতো চলবে, ফিরবে, খাইবে, কামাই করবে, কেউ কারো পিছে লাগবে না, কেউ কারো গিবত কোনো দিনই না। সোজা হিসাব কিভাবে বললে বুঝবেন? মানুষ এত পরিবর্তন এই দেশ। ইভেন আমি নিজে একটা বাঙালি হিসেবে, আমি তো আজকে একযোগ হয়ে গেছে আমার। আমি এই দেশ, আমি নিজেও এই দেশের কালচারে পরিণত হয়ে গেছি। এই দেশে যতক্ষণ থাকি, এই দেশের কালচার আমার মধ্যে কাজ করে। বাংলাদেশে যখন যাই, তখন যদিও আমি সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, কিন্তু আমাকে পরিবেশ দেয় না সুস্থ ভালো থাকতে। কেউ না কেউ আমাকে ক্ষতি করবে, গুতাইবে, আমাকে নিয়ে করবে, আমার কিভাবে আমাকে ক্ষতি করবে, বা আমাকে নিয়ে অনেক কিছু। বুঝেনই তো কি বলতে চাচ্ছি। কিন্তু এই দেশে এটা নাই। এই যে আন্ডারগ্রাউন্ড টানেলের ভিতরে ঢুকে গেলাম, অনেক বড় 19 কিলোমিটার টানেল আছে এই দেশে, 19 কিলোমিটার লম্বা টানেল। আমি ওই টানেলটা অবশ্য আমি আপনাদেরকে দেখাবো একদিন ভিডিও বানিয়ে। 19 কিলোমিটারের একটা টানেল আছে এই দেশে। এটা হচ্ছে কেপিই টানেল, সিঙ্গাপুরের সবচেয়ে বড় হাইওয়ে এবং টানেল। 19 কিলোমিটারের টানেল। আমাকে যদি কে কি মনে করেন আসলে আমি জানি না, তবে আমি আমার জায়গা থেকে বলি, যেহেতু আমি একজন মানুষ, সবারই তো আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছে। আমি আমার বিবেক থেকে, আমার জায়গা থেকে বলতে পারি, সিঙ্গাপুরে যদি আমাদেরকে থাকার সুযোগ করে দিত, তাহলে একটা বাঙালি, ইভেন দুনিয়ার যতগুলো মানুষ এই দেশে কাজ করে, কেউ এই দেশ ছেড়ে যাইতো না, কখনোই না, কেউই ছেড়ে যেত না। শুধু আমি না, এই যে দেখেন লরি, এগুলাকে বাংলাদেশে বলবে ট্রাক বাকি, কিন্তু এই দেশে বলে এগুলা লরি। এই যে লোক বসে আছে, কাজের সাইডে লিয়ে যাইতেছে, কাজের সাইডে যাইব, নিয়ে নামাই দিব। আমি যে গাড়িটা চালাই, এটা হচ্ছে বাংলাদেশে বলে হাইস, মাইক্রো গাড়ি, হাইস। আর সিঙ্গাপুরে বলে ব্যান। সিঙ্গাপুরে এগুলারে ব্যান বলে, বুঝছেন? এই ব্যান সিঙ্গাপুরে এগুলা দিয়ে কাজ করে আর কি। এগুলা দিয়ে আমরা মালামাল লইয়া যাই, কাজ করি। এই দেশ হাইস আসলেই নাই। হাইস সব কাজের জন্য ব্যবহার করা হয় ব্যান হিসাবে। স্কুল বাস আছে, সেগুলো আবার হাইস না, এগুলো আর একটু বড়, আর একটু মডিফাই করা আর কি। সাইজে হাইস মাইক্রোবাসের সময় নাই, কিন্তু ওগুলো আর একটু ডিজাইন, আর একটু মডিফাই করা, অন্যরকম আর একটু। স্কুল বাস কি পরিমাণ গাড়ি দেখেন, বুঝতে পারবেন যে আসলে সারাক্ষণ, আনটিল সকাল 6টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত সারাক্ষণ গাড়ি চলবে। এত পরিমাণ গাড়ি, আপনি অস্থির হয়ে যাবেন যে এত গাড়ি কোথায় থেকে আসে সিঙ্গাপুরে।
তাদেরকে কোনো কাজ কাম নাই, শুধু গাড়ি আর গাড়ি। এই গাড়ি চলাটাই কাজ কাম। শুধু এদেশও ডেলিভারি কত ধরনের অনলাইন চলে, সব কিছু পজিটিভ, কোনো দুর্নীতি নাই, কোনো ঝামেলা নাই। মানুষ নো চিন্তা ডু ফুর্তি, একবারে যে আমি অনলাইন থেকে একটা জিনিস কিনবো, যেটা যেরকম বলবে সেরকম কোয়ালিটিগত সব কিছু দেওয়া, একবারে 100 থেকে 100ই থাকে। 2-1% একটু আপডেট হয়, আকপিস হয়, আর না হয় সবই ওকে। খুবই সুন্দর চলে। এই যে বিল্ডিংগুলো দেখেন, এগুলো সব হচ্ছে সরকারি ব্লক, এইচডিবি। আর এই এইচডিবিতে অনলি শুধু সিঙ্গাপুরিয়ান থাকতে পারবে, সিঙ্গাপুরিয়ান বসবাস করতে পারবে, এছাড়া অন্য কেউ পারবে না। শুধু সিঙ্গাপুরিয়ানরাই বসবাস করবে, মানে গভর্নমেন্ট যাদেরকে সিঙ্গাপুরের ইয়া দেয়, কাট করে দেয়। সবাইকে তো দেয় না, যারা বিজনেসম্যান বা একটু অফিসিয়ালি একটু বড়, তারাই সুযোগ পায়। ভালো ভালো যোগ্যতাবান ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা বা আইটি সেক্টরের লোক, যারা মিনিমাম $3,000 থেকে $5,000 স্যালারি পায়, $3,000 থেকে $5,000 যারা স্যালারি পায়, তাদেরকে মানে এই দেশে নর্মালি আর কি একটা ইয়া দেয় যে তারা এইচডিবিতে থাকতে পারবে, এই দেশে থাকতে পারবে। আবারও চলে আসলাম আমার গন্তব্যস্থানে। এই সামনে গিয়ে আমি আমার গন্তব্যস্থানে চলে যাব। হাইওয়ে ছেড়ে চলে আসলাম গলির রাস্তায়, গ্রামের রাস্তায়, যেগুলো বাংলাদেশের ভাষায় বলে আর কি গ্রামের রাস্তা। আসলে তো গ্রাম না, দেশটা পুরোটাই শহর। মানে হাইওয়ে ছেড়ে আমি নর্মাল রাস্তায় চলে আসলাম। নর্মাল রাস্তায় আসলে আপনি সিগন্যাল পাবেন, আর হাইওয়ে তো কখনো সিগন্যাল পাবেন না। ওটা হাইওয়ে তো হাইওয়ে, ওইখানে কোনো সিগন্যাল নাই, একবারে আনটিল শেষ পর্যন্ত। এই মাথায় থেকে ওই মাথায় যাইবেন, কোনো সিগন্যাল নাই, একমাত্র জ্যাম ছাড়া, অ্যাক্সিডেন্ট ছাড়া আপনি জ্যামও পাবেন না। কিন্তু হাইওয়ে ছাড়বেন, তারপরে আস্তে আস্তে আপনার এই যে সিগন্যাল শুরু হয়। চলে আসলাম। এই যে আমি ওই সামনে 108 নাম্বার বিল্ডিংয়ে কাজ করব, 10 সামনেরটা 9, এরপরে 108। এই যে ইআরপি ঢুকলাম, অ্যাক্সেস করে ঢুকলাম। এখানে আমি যতক্ষণ থাকবো 10 মিনিট আমাকে ফ্রি দিবে, এরপর থেকে টাকা কাটা ধরবে। টাকা তো আর একবারে যে বক্কর করে সব কাটালা এরকম না, 10 মিনিটের পর থেকে আপনার যত মিনিট থাকবো, আধা ঘন্টা যদি থাকি, তো ওই হিসাবে আমাকে 20 পয়সা, 30 পয়সা, 50 পয়সা কাটবে। এটা গভর্নমেন্ট যে সিস্টেমে এই দেশ কাটে আর কি। আমি এই বিল্ডিংয়ে কাজ করব, চলে আসলাম। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে সাপোর্ট করবেন। এই দেশে কার পার্ক দেখছেন, কত সুন্দর করে কার পার্ক তৈরি করে রাখছে। এই সব সরকারি হাউস, এগুলা এই হাউসে যারা থাকে তারাই কার পার্ক করার জন্য এই পার্কিং লট, সব এই পার্কিং লট। শুধু বিল্ডিং বানালেই তো হইতো না, গাড়ি পার্কিং করার জন্য জায়গা লাগবে। বাংলাদেশে তো শুধু বিল্ডিং খাড়া করাইতে পারলেই মনে করে যে বেড়াই, কিন্তু মানুষ যে আসবে গাড়ি ঘোড়া পার্কিং করবে কোথায়? আপনি একটু দেখেন, আমি আপনাকে দেখাই। এগুলা সব হচ্ছে গাড়ি পার্কিং করার জন্য লট। শুধু এইগুলা না, মানে প্রত্যেকটা বিল্ডিং এর সাইডে দেয়া একই অবস্থা। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।